আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের তিনটা অঙ্গ সংগঠন, বাংলাদেশ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দল, এই তিনটা অঙ্গ সংগঠনের ব্যানারে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করছে। কয়েকদিন ধরেই করছে, গত বেশ কয়েক সপ্তাহ ধরে করছে। এখন তারা ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগে 4 বিভাগের সমন্বয়ে একটা বিশাল জনসভা করার প্রস্তুতি নিয়েছে এবং সেটা আজকে বিকাল 2টায় পল্টন বিএনপি অফিসের সামনে অনুষ্ঠিত হবে। আমরা অনেক দিন থেকে দেখে আসছি বিএনপি তাদের সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমরা দেখেছিলাম গত 2023-এর দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারুণ্যের ভোটের অধিকার এই শীর্ষক নানা রকমের সমাবেশ করেছিল এবং তাদের কেন্দ্রীয় অনুষ্ঠান হয়েছিল ঢাকার সরোয়ার্দী উদ্যানে। লোকে লোকারণ্য হয়েছিল, কিন্তু ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের যে সংগ্রাম সেটা এখনো চলমান আছে। ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে তারা সংগ্রাম করেছে। ভোটের অধিকার এখনো তো প্রতিষ্ঠা হয়নি, সংস্কার বা নানা রকম ইস্যুতে এখনো সেটা আটকে আছে। সুতরাং জনগণকে সম্পৃক্ত করার যে চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ছিল সেটা এখনো দৃশ্যমান। আজকের যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার যে সমাবেশ 28শে মেতে, সেই সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান। আমরা দেখেছি বিএনপি ভোটের অধিকারের জন্য ঢাকার এপার থেকে ওপার বাংলাদেশের প্রতিটা পথে প্রান্তরে তারা হেঁটে বেরিয়েছে, চষে বেরিয়েছে, রোড মার্চের নামে জনসমাবেশ করেছে, গুলি খেয়েছে, হত্যার শিকার হয়েছে, ঘুমের শিকার হয়েছে। পরিবর্তন যে খুব বেশি এসেছে সেটা আমরা বলতে পারি না, তো পরিবর্তনের জন্য চেষ্টা করা হচ্ছে। এখন এই চেষ্টাটা যাতে অব্যাহত থাকে, যে যখন দলে থাকবো, যখন বিরোধী দলে থাকবো, যখন সরকারি দলে থাকবো, সবসময় যাতে একই রকম চেষ্টাটা থাকে, সেই কামনাটা আমরা করতে চাই। কেন সরকারি দলে গেলে আবার এখনকার যেই দাবিগুলো, সেই দাবিগুলো আবার ভিন্ন হয়ে যায়। যেমন করে আমরা এখন যে মৌলিক সংস্কার ইস্যুতে যে দাবিগুলো দেখি, এনসিপি যেগুলোতে অ্যাগ্রি করছে, গণ অধিকার যেটাতে অ্যাগ্রি করছে, অথবা জামাত যেতে অ্যাগ্রি করতে, বিএনপি সেটাতে অ্যাগ্রি করছে না। কারণ বিএনপি সরকার গঠন করবে, বাকিদের পক্ষে সরকার গঠন করা সম্ভব না। সুতরাং বাকিরা অনেক ভালো কিছু চাইবে, বিএনপির কাছে ওই জিনিসটা ভালো মনে হবে না। সুতরাং আমরা চাই সময়ের সাথে সাথে অবস্থান পরিবর্তন না করে অবস্থানটা কল্যাণের সাথে থাকুক, অবস্থানটা মানবিকতার সাথে থাকুক, অবস্থানটা বাংলাদেশের সাথে থাকুক। ভালো থাকবেন।